এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতে দুয়ারে সরকারে বিধায়ক তরুণ কুমার মাইতি। রাজ্য সরকারের নির্দেশ মতো চলতি বছরে গত 15ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সেই মতো বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার ১ নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত কার্যালয় এবং হাই স্কুল প্রাঙ্গণে শুরু হয়েছে দুয়ারে সরকার। এদিন দুপুরে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহসভাপতি সত্য চক্রবর্তী, বিডিও দুর্গাপ্রসাদ ঘোষ, পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের প্রধান সংযুক্তা জানা, অশোক দাস, রবীন্দ্রনাথ দাস, চন্দন রায়, গৌরী শঙ্কর মাইতি, বীরেন মাইতি প্রমুখ। এদিন তারা প্রত্যেকেই এই শিবিরটি ঘুরে দেখেন। সরকার শিবিরে কিন্তু বহু মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন শিবিরে, কি বলবেন? এই জন্যই তো দুয়ারে সরকার, যাতে সারা বছর নিত্য হয়রানির শিকার মানুষকে না হতে হয়। সেই জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার। এবং আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে এত রাজ্য আছে, একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রকল্পকে সেরার সেরা বলে স্বীকৃতি দিল কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করবেন। তো স্বাভাবিকভাবে এই প্রকল্পের যা উদ্দেশ্য, ফুটফল যত বাড়বে এই প্রকল্প তত বেশি সাফল্যমণ্ডিত হবে। মানুষ আসবেন, এই জন্যই তো প্রকল্প করা। মানুষ আসছেন, আমাদের ভালো লাগছে। কোন কোন প্রকল্পে মানুষ সুযোগ সুবিধা নিচ্ছেন? না, সমস্ত প্রকল্প এখানে কাউন্টার রয়েছে। 32টা প্রকল্প সম্ভবত এবারে হচ্ছে নবম দুয়ারে সরকারে। এর মধ্যে যেটা দুটো নতুন যুক্ত হয়েছে, একটা আপনার কৃষক বন্ধু নতুন প্রকল্প একটা হয়েছে, আর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যেটা, তার সুযোগ সুবিধাটা দেয়া হচ্ছে। তারপরে সমস্ত প্রকল্পগুলো তো আছে, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, যা যা আছে সমস্ত প্রকল্পের কাজ এখানে করা হচ্ছে। আপনার খাদ্যসাথী থেকে শুরু করে কৃষি বিমা থেকে শুরু করে সবটাই হচ্ছে, মৎস্য থেকে সামাজিক সুরক্ষা যোজনার স্কিম সবই হচ্ছে। তো যে সমস্ত স্কিমগুলো বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারে যাদের অন ডেট 25 বছর হচ্ছে, যেদিন ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে সেদিনই যিনি 25-এ পা দিচ্ছেন তার ফর্ম নেওয়া হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে নতুন অ্যাপ্লিকেন্ট সেখানে বেশি, কৃষক বন্ধু নতুন অ্যাপ্লিকেন্ট বেশি, সামাজিক সুরক্ষাতে অ্যাপ্লিকেন্ট বেশি। এই সামাজিক প্রকল্পগুলো বাদ দিলেও আমাদের যে তথাকথিত দপ্তরগুলো, যেমন বিদ্যুৎ দপ্তর, সেখানে প্রচুর সমস্যা থাকে। ভূমি দপ্তর, সেখানে রেকর্ড কারেকশন থেকে শুরু করে সমস্ত সমস্যা থাকে। খাদ্যসাথী, রেশন কার্ড কারেকশন থেকে শুরু করে যাবতীয় সমস্যা থাকে। সেগুলো এই ক্যাম্পে আসার কারণে মানুষ সেগুলো এখানে সুবিধে পাচ্ছেন, ঠিকঠাক করে নিতে পারছেন, কারেকশন করে নিতে পারছেন। অ্যাওয়ারনেস ক্যাম্প আছে, তারপরে এসএইচজি গ্রুপের মানুষেরা স্টল দিয়েছেন, তারা কি জিনিস তৈরি করেন, কীরকমভাবে বিক্রি করেন সেটাও মানুষ জানছেন। ফলে সামগ্রিকভাবে শুধুমাত্র সামাজিক সচেতনতা নয়, শুধুমাত্র সরকারি প্রকল্পের আওতায় আসা নয়, সরকার কিভাবে কাজ করছে তার দৃষ্টিভঙ্গি কি, এটাও মানুষের সামনে ক্যাম্পের ভেতর দিয়ে তুলে ধরা হচ্ছে। বিধায়ক তরুণ কুমার মাইতি কসবাগোলা ও পাঁচরোলে দুয়ারে সরকার শিবিরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। সরকারি সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তা মানুষের কাছে গিয়ে খোঁজ নিলেন তারা। এদিনের এই দুয়ারে সরকার প্রকল্পকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, 8ম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। এবার দুয়ারে সরকার শিবিরগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, রেশন কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা সহ মোট 36টি প্রকল্পের সুযোগ এখান থেকেই মিলবে। রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী চলছে দুয়ারে সরকার শিবির, কি বলবেন? দেখুন, দুয়ারে শিবির এটা তো আমাদের নতুন নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রয়াস নিয়েছিলেন যে সাধারণ মানুষের স্বার্থে সাধারণ মানুষকে কষ্ট করে ব্লক অফিসে বা এসডি অফিসে কোথাও দৌড়াতে হবে না, তাদের সুবিধার্থে টোটাল সরকারকেই দুয়ারে নামিয়ে এনেছেন। সেটা আমাদের ধারাবাহিকভাবেই চলছে। তার একটা পার্ট আজকে আমাদের হচ্ছে, আমাদের জিপিতে 2 জায়গায় হচ্ছে, পাঁচরোল এবং কসবাগোলা অঞ্চল অফিসে। সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে পরিষেবা পায় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াসকে সফল করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। বলছি, কতগুলো প্রকল্পের সুবিধা পাচ্ছে মানুষ? এখানে সব রকমেরই প্রকল্পেরই সুবিধা দেওয়া হচ্ছে, কোনোটাই এখানে অসুবিধা নাই, শুধু আধার কার্ড বাদে। আর সমস্ত প্রকল্পই এখানটায় মানুষ আবেদন করতে পারছে। মানুষ কি সঠিক পরিষেবা পাচ্ছেন? নিশ্চিতভাবে সঠিক পরিষেবা মানুষ পাচ্ছেন। তা না হলে আমরা যতবারই ক্যাম্প করছি হাজার হাজার মানুষ এই ক্যাম্পে আসতেন না যদি পরিষেবা ঠিকমতো না পেতে। আপনার নাম? আমার নাম অশোক দাস, পাঁচরোল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।
দিয়ে আসো 3000 আমি করে দেবো এটা আমি তো কিনছিলাম করে আনো না এখানে তুলাদার কাছে তো হবে তুলাদার দিয়ে সবগুলা করে যেখানে দেখে যাচ্ছে তো ওইটা বেরোবো ওইটা দিয়ে বেরোবো ওইটা দিয়ে এই অল্প করে সাধারণ মানুষ এখান থেকেই সমস্ত রকমের সরকারি সুযোগ সুবিধা পাবেন বলে জানান স্থানীয় এলাকার বিধায়ক তরুণ কুমার মাইতি। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর 10 নিউজ।